গুড ইভিনিং ভিউয়ার্স, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট ফেসবুক লাইভ এবং আপনাদের সাথে আমি সৌম্যদীপ রয়েছি দ্য লোকাল জার্নালিস্টের পক্ষ থেকে এই মুহূর্তে ময়দানে। কারণ আপনারা জানেন যে যেটা জোকা ধর্মতলা মেট্রো করিডোর যেটা খিদিরপুর হয়ে পাস করবে এবং সেই জোকা ধর্মতলা মেট্রো করিডোর অর্থাৎ লাইন 3 বা পার্পেল লাইনের ইতিমধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশনের কাজ শুরু হয়ে গেছে এবং আমি ঠিক রয়েছি সেই জায়গাটিতে যেখানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্টেশনের কাজ কিন্তু এই মুহূর্তে আন্ডার ফুল সুইং। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আপনাদের খুবই চেনা পরিচিত জায়গা। আপনাদের মধ্যে ভিউয়ার্সরা হয়তো মাঝে মধ্যেই নিজেদের ফ্যামিলির সাথে এই ভিক্টোরিয়াস মেমোরিয়ালে আসেন, কিন্তু আজ থেকে ঠিক 3 থেকে 4 বছর পর আর হয়তো আপনারা মানে যেটাকে আমরা বলি আর কি বাস বা অন্য কোনো কমিউট নিতে হবে না। কারণ কি, খিদিরপুর মেট্রো স্টেশন, হ্যাঁ, জোকা ধর্মতলা লাইনে যে খিদিরপুর মেট্রো স্টেশন সেটাও কিন্তু কাজ শুরু হবে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই জোকা ধর্মতলা মেট্রো কিন্তু জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত চলছে। গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোকা থেকে মাঝেরহাট অব্দি লাইনের উদ্বোধন করেন, অর্থাৎ তারাতলা থেকে মাঝেরহাট অব্দি এক্সটেনশন হয়। এবং এই মেট্রো প্রকল্পে কিন্তু এই মুহূর্তে এইখানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে এই ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের কাজ চালু হয়ে গেছে। এই মেট্রো স্টেশনটি কিন্তু বলতে গেলে মাটির থেকে প্রায় 14.5 মিটার নিচে হবে এবং এই স্টেশন 130 মিটার লম্বা হবে। এবং আপনারা দেখছেন যে এইখানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে কিন্তু অলরেডি এক্সকাভেশন অর্থাৎ মাটি খুঁড়তে যে হেভি মেশিনারিজ লাগে সেই হেভি মেশিনারিজ কিন্তু এখানে অলরেডি ডিপ্লয় করে দেওয়া হয়েছে। এবং এই মেশিনারির প্রথম কাজ হচ্ছে যে যেটা ডায়াফ্রাম ওয়াল, সেই ডায়াফ্রাম ওয়াল দিয়েই কিন্তু এইখানে ডায়াফ্রাম ওয়ালের কাজটা সবার আগে হবে। এবং এই মেট্রোর যে আন্ডারগ্রাউন্ড স্টেশনগুলি রয়েছে অর্থাৎ খিদিরপুর, ভিক্টোরিয়া, পার্ক স্ট্রিট এবং ধর্মতলা, এই আন্ডারগ্রাউন্ড স্টেশনগুলি কিন্তু কাট অ্যান্ড কভার মেথড ইউজ করে হবে। অর্থাৎ যেইভাবে আমাদের কলকাতা মেট্রো লাইন 1 বা যেটা আর কি একদম পুরোনো লাইন, সেই পুরোনো লাইনটা হয়েছিল এবং এইখানে কোনো টানেল বোরিং মেশিন বা টিবিএম এর ইউজ করা হবে না। আর একটি যেটি উল্লেখযোগ্য কাজ যেটা মেট্রো রেলওয়ে করেছে এই ভিক্টোরিয়া মেট্রো স্টেশন বানানোর জন্য, সেটা হচ্ছে যে এই ময়দান এলাকায় আপনারা জানেন যে এই ময়দান এলাকাটাকে আমরা কলকাতার লাংস বলি। তো এই লাংসকে প্রোটেক্ট করার দায়িত্ব কিন্তু একদিকে মেট্রো রেলওয়ের হয়, কারণ কি তারা এই লাংস এর মধ্যে এরকম কনস্ট্রাকশন করছে। আপনারা জানেন যে একটি অর্ডার অনুসারে ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশেপাশের কিছুটা অংশে কোনো রকম কনস্ট্রাকশনের কাজ করা যাবে না, যাতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওপর কোনো ক্ষতি না হয়। তাই সেইটিকে মাথায় রেখে কিন্তু মেট্রো রেলওয়ে সবার আগে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন করার আগে একটি ভাইব্রেশন ইম্প্যাক্ট স্টাডি করবে, যে এই কনস্ট্রাকশনের ফলে কি ভিক্টোরিয়া মেমোরিয়ালের কোনো ক্ষতি হচ্ছে কিনা সেইটা দেখার জন্য। এবং সেকেন্ডলি, মেট্রো রেলওয়ে এই ময়দান এলাকায় থাকা মূলত স্টেশন প্রেমিসেসে থাকা প্রায় 29টি মতো গাছ, সেই গাছগুলিকে কিন্তু এইখান থেকে ট্রান্সপ্ল্যান্ট করে নিয়ে যাওয়া হবে বেলেঘাটা সাইডের কোথাও, যাতে এই গাছগুলিকে কেটে না দিতে হয়। এবং এই গাছ কেটে দিলে, যেহেতু আপনারা জানেন যে গাছ কেটে দিলে একটি এনভায়রনমেন্টাল ড্যামেজ হয়, তো সেই ড্যামেজটাকেই প্রিভেন্ট করতে এই গাছগুলিকে কাটার বদলে মেট্রো রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে এই গাছগুলিকে ময়দান থেকে সোজাসুজি বেলেঘাটা ট্রান্সপ্ল্যান্ট করে দেবার। এবং এটি একটি নিশ্চয়ই ভীষণই ভালো উদ্যোগ নেওয়া হয়েছে মেট্রো রেলের পক্ষ থেকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এই পুরো আর কি জোকা ধর্মতলা মেট্রোর যে ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশনের কনস্ট্রাকশন সাইটের সামনে। এবং এইখানে হেভি মেশিনারিজ অলরেডি ডিপ্লয় করে এইখানে কাজ কিন্তু চলছে পুরো দমে। এবং আশা করা যাচ্ছে যে এই মেট্রো স্টেশনটি আগামী কয়েক বছরের মধ্যে রেডি হয়ে যাবে। এইটি হচ্ছে ঘেরা জায়গার অংশের একটি ভিউ, যেখানে অলরেডি মেশিনারিজ গুলো কাজ করছে। এবং এই ছিল আমাদের আজকের দ্য লোকাল জার্নালিস্টের তরফ থেকে মেট্রো আপডেট। আপনারা আরো খবরের জন্য চোখ রাখুন দ্য লোকাল জার্নালিস্টের তরফ থেকে আমি সৌম্যদীপ, ভিক্টোরিয়া, কলকাতা।